বগুড়া এখন সিটি কর্পোরেশন, দেশে যুক্ত হল আরও ৫টি উপজেলা। আজ বৃহস্পতিবার ৭ মে ২০২৬ বাংলাদেশ সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার NICAR এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বগুড়াকে সিটি কর্পোরেশন করার চূড়ান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ১. বগুড়া সিটি কর্পোরেশন একটি নতুন মাইল ফলক। দীর্ঘ প্রতীক্ষার পর উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বগুড়া এখন দেশের ১৩তম সিটি কর্পোরেশন। ভৌগোলিক গুরুত্ব: বগুড়া পৌরসভার ১৫০ বছর পূর্তির এই বছরেই সিটি কর্পোরেশনের মর্যাদা পাওয়ায় স্থানীয় অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনিক পরিবর্তন: সিটি কর্পোরেশন হওয়ার ফলে অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং বরাদ্দ প্রাপ্তিতে শহরটি অগ্রাধিকার পাবে। ২. নতুন ৫টি উপজেলার অনুমোদন। প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন ৫টি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াল ৫০০টিতে। নতুন উপজেলা: মূল উপজেলা যেটি ভেঙে করা হয়েছে: জেলা মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া, মাতামুহুরী, চকরিয়া, কক্সবাজার, রুহিয়া, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও, ভুল্লি, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। ৩. গুরুত্বপূর্ণ তথ্য ও প্রেক্ষাপট। বৈঠকের সিদ্ধান্ত: সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রী ও সচিবগণ উপস্থিত ছিলেন। উন্নয়ন সম্ভাবনা: নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় বাসিন্দাদের সরকারি সেবা পাওয়ার ভোগান্তি কমবে এবং প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে। কন্টেন্ট টিপস: আপনি যদি এটি নিয়ে ভিডিও বা পোস্ট করতে চান, তবে ৫০০ উপজেলায় বাংলাদেশ বা বগুড়ার